সবাই এই মুহূর্তে দাগাপুরে দাঁড়িয়ে আছি। এখানে সুস্মিতা দি রেডি হয়ে এখনো সুস্মিতা দি সব থেকে লেট করছে। বেশ সুন্দরী কমলা দেখতে পাচ্ছ। এরা হলো সব টিচার্স, রান্না করেই চলে আসে। রান্না করে চলে আসে। ও সকালবেলা দার্জিলিং এ চান করবে এখন। এই সব কথাবার্তা ভাবছে সবাই। এরা হলো সব দাগাপুরে দাঁড়িয়ে আছি, সবাই বেরোচ্ছি আমরা, মজা হবে। সকাল প্রায় 7টা বাজে, যেখানে আমাদের 6টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে যায়, প্রোগ্রাম একটু ডিস্টার্ব হয়ে যায় কিছু কারণের জন্য। যাই হোক, এই মুহূর্তে আমরা দাগাপুরে আমরা যে কজন মিলে যাচ্ছি তারা প্রত্যেকে মিট আপ করলাম। মিট আপ করে এখান থেকে আমরা যাওয়া শুরু করলাম, যাত্রাপথ শুরু করলাম। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে দার্জিলিং। আমরা আজকে দার্জিলিং যাব এবং দার্জিলিংয়ের যেগুলো ঘোরার জায়গা আছে সেই ঘোরার জায়গাগুলো আমরা তোমাদেরকে দেখাবো। সেই জায়গাগুলো ঘুরে আমরা আজকেই ব্যাক করব। তার জন্য এত সকালে বের হওয়া। ঠান্ডা দার্জিলিংয়ে প্রচুর। সকালে দেখছিলাম টেম্পারেচার দার্জিলিংয়ে ম্যাক্সিমাম টেম্পারেচার দেখাচ্ছিল 14 আর মিনিমাম টেম্পারেচার দেখাচ্ছিল 4। আবার সেই জঙ্গল, আবার সেই রাস্তা, আবার সেই টয় ট্রেনের লাইন, আর ওই যে দূরে পাহাড়। দার্জিলিংয়ে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে সেই ট্যুরিস্ট স্পটগুলোকে আজকে কিন্তু আমরা ভিজিট করব। আর তার সাথে সাথে কিন্তু সেখানে একটা টাইম স্পেন্ড করতে হবে, যেটা করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তার জন্যই কিন্তু আজকে এত সকালে বের হওয়া। আর আমাদের আজকেই আমরা ব্যাক করব, যার জন্য কিন্তু একটা বড় সময় নিয়ে আমরা যাচ্ছি। আমাদের টার্গেট রয়েছে, এখন বাজে মোটামুটি 7টা 10টার মধ্যে দার্জিলিং ইন করা। সারাদিন দার্জিলিংয়ে থেকে দার্জিলিংয়ে ভিজিট পয়েন্টগুলো দেখা করার পর তারপরে কিন্তু আবার সেই 6টা থেকে 7টার মধ্যে কিন্তু শিলিগুড়িতে ব্যাক করে যাওয়া। অর্থাৎ দিনের আলোতে যাব, আলো থাকতে থাকতে দার্জিলিংয়ে থাকবো, আলোর মধ্যেই কিন্তু ব্যাক করে যাব। এটাই কিন্তু আজকে আমাদের প্রধান উদ্দেশ্য। এই মুহূর্তে আছি শুকনা জঙ্গলের, যা শুকনা মোড়টা পার করে বাঁ হাতে ঢুকে গেলাম শিমুলবাড়ি টি স্টেটের দিকে। তো সেখানে যেতেই যেই জঙ্গল পড়ে, শুকনা জঙ্গলের মধ্যে আছি। এবং যারা বাইরে থেকে আসতে চাও, এখন তো অনেক ফেসিলিটি আছে, কারণ শিলিগুড়িতে কিন্তু সব রকম বাইক কিন্তু ভাড়া পাওয়া যায়। শুধুমাত্র বুলেট না, বুলেট ছাড়াও কিন্তু স্কুটি থেকে শুরু করে নর্মাল যে সমস্ত বাইক আছে সমস্ত রকম বাইক কিন্তু এখন শিলিগুড়িতে ভাড়া পাওয়া যায়। তো দেরি না করে যারা শিলিগুড়িতে আসতে চাও, যারা ভাবো যে আমি অনেক দূর থেকে আসবো, এত দূর কেন বাইক চালাবো বা এত দূর বাইক চালিয়ে আসবো না, কিন্তু তারা কিন্তু কোনো জায়গায় কম্প্রোমাইজ করার দরকার নেই। যারা মনে করছো দার্জিলিং যাবে বা দার্জিলিং টোটাল ঘুরে বেড়াবে বাইকে করে, তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ, কারণ শিলিগুড়িতে এখন প্রচুর পরিমাণে কিন্তু বাইক রেন্টে পাওয়া যাচ্ছে, যেগুলো কিন্তু তোমরা অনায়াসেই কিন্তু আগে থেকে যোগাযোগ করে কিন্তু তোমরা ব্যবস্থা করে নিতে পারো। এই বাঁদিকে চলে গেলে কিন্তু খাফরাইল মোড়, আর ডান দিকে চলে গেলে কিন্তু শিমুলবাড়ি টি স্টেট। এখন আমরা জাস্ট শিমুলবাড়ি টি স্টেটের সামনে দিয়ে যাচ্ছি। ওখানে দেখছো বোর্ডের মধ্যে শিমুলবাড়ি টি স্টেট লেখা। এখন কিন্তু আমরা জাস্ট রোহিণী রোডের দিকে ঢুকবো। রোহিণী রোডে এই সোজা চলে গেলে কিন্তু চলে গেল রাস্তাটা, চলে গেল দুধিয়ার দিকে, মিরিক হয়ে দুধিয়া মিরিক এই সমস্ত রাস্তা। ডান দিকে কিন্তু চলে যাবে রোহিণী রোড। আমরা এখন রোহিণী রোডের দিকে। দূরে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের ওপরে কিন্তু কার্শিয়াং স্কুল। হয়তো এই ক্যামেরাতে হয়তো দেখা যাবে না, কিন্তু আমার খালি চোখে কিন্তু আমি সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছি। রোহিণীর রাস্তায় আছি এই মুহূর্তে, কিন্তু রোহিণীর উদ্দেশ্যে যাচ্ছি। একটু পরেই পড়বে রোহিণী টোল গেট। দূরে দেখতে পাচ্ছ ওই পাহাড়। দেখতে পাচ্ছ লম্বা লাইন। আজকে 19 তারিখ, 19শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর থেকে কিন্তু 1 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ নতুন বর্ষ বরণের টাইমগুলোতে কিন্তু পাহাড়ে প্রচুর পরিমাণে পর্যটক। গত 2 বছর ধরে কিন্তু কোভিড বিধির জন্য কিন্তু পাহাড়ে ট্যুরিজম সেক্টরের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এবার অর্থাৎ 2021-2022-এ কিন্তু পাহাড়ে প্রচুর পরিমাণে এবার পর্যটক এসেছে। এবং পাহাড়ে কিন্তু এই মুহূর্তে 25 তারিখের পর যাদের কিন্তু প্রি বুকিং করা নেই, তাদের কিন্তু রুম পেতে খুবই অসুবিধা হবে। তাই যারা আসতে চাও বা থাকতে চাও, এখানে যারা থাকতে চাও পাহাড়ে এই 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি 1 পর্যন্ত,
তাহলে কিন্তু তারা কিন্তু আগের থেকে বুকিং করে আসবে, নইলে কিন্তু বড় সমস্যায় পড়তে হতে পারে। মানে পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এসে বাইরে থেকে, এবং পাহাড়ে কিন্তু রুম প্রায় সমস্ত রুমই বুক হয়ে আছে। রোহিণী টোল গেটে কিন্তু আগে 5 টাকা যেতে 5 টাকা আসতে লাগতো বাইকের ক্ষেত্রে, কিন্তু একটা সুখবর, সেই টাকা কিন্তু এখন লাগছে না। বর্ষাকালে কিন্তু এই ঝর্ণাগুলো খুব সুন্দর দেখতে হয়। বর্ষাকালের সে পাহাড়ের দৃশ্য কিন্তু অন্যরকম। ওয়াটারফলের সামনে যদিও বা এখন জল নেই, কারণ বৃষ্টি নেই। বর্ষাকালে কিন্তু এই ওয়াটারফল আরও সুন্দর হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু কার্শিয়াং ভিউ পয়েন্টে। আমার পিছনে দেখতেই পাচ্ছি কে কি খাবে বল না, কথা বলছে। देखना सामने देगा तुमको। अरे रुको ना, वो पूरा आलू में तो ढुके गए। কে কে আছে এক এক করে পরিচয় করব। দাদা আপনার নাম? দীপায়ন সাহা। দাদা দাদা আপনি কি করেন? আমি দাদা ঝুড়ি ভাজা খাই আলুর সাথে। शुभम शाह শুভম শাহ, এক বিহারি সব পে ভারী। एकदम পুরাটা নিলে বললেন। দাদা আপনি কি হ্যাঁ, চোখের সামনে নিয়ে আসুন। আমাদের গুরু আঙ্কেলের আমার পরিচয় করে গেল। পরিচয় দিলেন? হ্যাঁ, আমার নাম তুহিন। আবার আমার নাম কি আমাদের গুরু আঙ্কেলের ভাস্তি। ভাস্তি বিশ্ব সুন্দরীকে দেখাও দেখি। কাঁচা আমার বাদাম, পাহাড়ের কাঁচা ফুল, বাদাম। পাহাড়ের ফুল সমতলেও থাকে। আমাদের সমতলের থেকে নিয়ে আসি পাহাড়ের ফুলকে।
সবাই খেতে ব্যস্ত। আর এই সেই মহিলা, ভুক্কার মহিলা খাবার খাচ্ছে। क्या महिला भूखा সকালে কিছু খাওয়ার সময়টাও দেয়নি। আহারে আহারে কি কষ্ট সোনা বাবা। সকালে এখানে কাঁচা বাদাম পাওয়া যায়? না গো, এখানে এখানে আলুদম, শুধু আলুদম আর ভুজিয়া পাওয়া যায়। ও এখন সাদা হলো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল কাশিয়াং বাস টার্মিনাসে। এই মুহূর্তে আমরা উপরে এসেছি ছাদে একটু সাইট সিন দেখার জন্য, তারপরে আবার আমরা দার্জিলিংয়ের রাস্তায়। এখানে আমার एक साथ এয়ারপোর্টে ঢোকা দিতে। এই মুহূর্তে আমরা আছি বাতাসিয়া লুপে। এই মুহূর্তে আমার পিছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, দেখাচ্ছি আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা সেই সিনে। এই মুহূর্তে আমার পিছনে রয়েছে টয় ট্রেন, তাও স্টিম ইঞ্জিন।
ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য দু পার্টে ভাগ করছি। আজকে প্রথম একটা ব্লগ বানাচ্ছি দার্জিলিং নিয়ে, যে ব্লগটায় তোমাদেরকে দেখালাম দার্জিলিং কীভাবে আসলাম, রাস্তায় কি কি পড়লো, কেমন দৃশ্য ছিল, সব কিছু তোমাদের বললাম। তেমনই বাতাসিয়া লুপটা টোটালটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখানে বাতাসিয়া লুপে তোমাদেরকে দেখি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটি কন্টিনিউ থাকবে, নেক্সট পার্ট থাকবে, যে নেক্সট পার্টটা কিন্তু 2-1 দিনের মধ্যেই আসবে। তো দেখতে থাকো আমাদের দার্জিলিং জমজমা।